শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে যাচাই বাছাই করে সুস্থতার সহিত হায়াতে তৈবা দান করেছেন এবং মসজিদে এসে জামাতের সহিত জুম্মার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মহান রব্বুল আলামিনের পিয়ারে হাবিব, চার উম্মত হিসেবে আমরা মুসলমান হিসেবে দাবি করি, মুসলমানের দাবি নিয়ে মসজিদে এসেছি। সেই মহান রব্বুল আলামিনের পিয়ারে বন্ধু আমাদের কান্ডারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সবাই মিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যারা মসজিদে এসেছি তারা তো ইমামকে নেতা হিসেবে মানি। এ বিষয়ে কারো সন্দেহ আছে? সন্দেহ নেই। ইমাম সাহেব যেটা আমাদেরকে বলবেন এটা হচ্ছে ওসিয়ত। ওসিয়তটার মূল্যায়ন করা কি আমাদের কি ইমানি দায়িত্ব। ওসিয়ত যদি কেউ মূল্যায়ন না করেন তাহলে কিন্তু ইমানি দায়িত্বের জায়গা থেকে তার দুর্বল ইমানি দায়িত্ব হয়ে, এই বিষয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা না। তো ইমাম সাহেব ইতিপূর্বে আমার যতটুকু ধারণা, আমি আজকে আসছি বলে যে এইরকম কথা বলছেন, মাদকের বিষয়ে বলছেন এরকম না, উনি কিন্তু আপনাদের ছলে বলে কৌশলে বিভিন্ন প্রেক্ষাপটে আপনাদের যেসব সমাজবিরোধী, রাষ্ট্রবিরোধী, ধর্মীয় অনুভূতির আঘাত করার মতো কোনো কার্যক্রম সেগুলি থেকে বিরত থাকার জন্য প্রতি শুক্রবারের জুম্মার পূর্বে বিভিন্ন বিষয়ে আপনার বারোচান্দের খুতবার আলোকে বিভিন্ন বিষয় উপস্থাপন করে আপনাদের কাছে উপস্থাপন করেন। তারপরেও আমি ওনার আলোকে যে একটা কথা বলছি, যেহেতু উনি ওসিয়ত যেটা করেন সেটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যায়। তো এখন আমরা এখানে আসছি তো সবাই ইবাদত করার জন্য। ইবাদতটা কি সরাসরি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আমরা মসজিদে এসে নামাজ পড়তেছি, রোজা, নামাজ, হজ, যাকাত, এটা হচ্ছে আল্লাহকে সরাসরি রাজি খুশি করার একটা মাধ্যম। এইটাকে কি বলা হয়? হাক্কুল্লাহ। হাক্কুল্লাহ হচ্ছে আল্লাহর হক আদায় করার জন্য, এটা হাক্কুল ইবাদত। আর হাক্কুল্লাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেসব বিষয়ে আমাদেরকে বিধিনিষেধ আরোপ করেছেন, যেসব বিষয় করতে বলছেন, যেসব বিষয় করতে নিষেধ করেছেন, এইটার মানা হচ্ছে হাক্কুল ইবাদত। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে আমরা সমাজে সব চলতে গেলে ধর্মীয় অনুভূতির আলোকে, বিধিনিষেধের আলোকে আমরা চলবো। বিধিনিষেধের বাইরে যেসব কার্যক্রম হচ্ছে, আপনি যদি চোখ বন্ধ করে শুধুমাত্র মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনার সমাজের বিশৃঙ্খলা, সমাজের অব্যবস্থাপনা, মাদক, জুয়া, বাল্য বিবাহ, সকল ধরনের অপরাধ রেগুলার চলতেছে আপনার সমাজ ব্যবস্থায়, আপনি কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা না করে শুধুমাত্র মসজিদুল বাজারের মসজিদের মতো এত বড় একটা মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শুকরিয়া আদায় করবেন, আপনি কি মনে করতে পারছেন আপনি জান্নাত পাবেন? তাহলে কেন 18 বছরের নিচে 15 বছর, 14 বছর, 13 বছরে বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যান? এজন্য আপনাদের প্রতি উদ্যত আহ্বান রাখবো, অন্তত ন্যূনতম সরকার নির্ধারিত ব্যবস্থা এবং বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থাপনার আলোকে কিন্তু সরকার এটা বলছে, সরকার এটা মন করা বলেনি যে 18 বছরের নিচে একটা মেয়েকে বিয়ে দিতে পারবেন না। অর্থাৎ 18 বছরের নিচে তার ধারণ ক্ষমতা তৈরি হয় না, সন্তান জন্মদান, ধারণ করা, লালন পালন করার মতো ক্ষমতা তৈরি হয় না। জন্য সাইন্টিফিক ব্যাখ্যার আলোকে গভর্নমেন্টও সিদ্ধান্ত নিয়েছে ছেলের বয়স 21 বছর, মেয়ের বয়স 18 বছর নিচে কেউ বিবাহ দেবেন না। আমরা যারা আছি অ্যাভেলেবেল মনে করি আমার মেয়েটা বড় হয়ে গেছে, ভালো একটা ছেলে পাইছি, ওই ছেলেটা আপনাকে আপাত দৃষ্টিতে ভালো মনে হচ্ছে, কিন্তু পরবর্তীতে যাওয়ার ইফেক্টটা কতটা খারাপ এটা কিন্তু অনেক জায়গায়, আপনারা যখন থানায় যান, থানায় আমার সাথে 2-1 দিন যদি যাতায়াত করেন কেউ, তাহলে বুঝতে পারবেন যে আসলে সহজ ব্যবস্থাটা কিরকম চলে। তাহলে কি করলাম আমরা যা 5 ওয়াক্ত নামাজ পেলাম, রোজা নাগাদ, হজ জাকাত করলাম, সেটা তো গেছে, এইটা আরো ভাগী হয়ে গেলাম। মানে মরার উপর খড়ের ঘা পুরোটাই চলে আসলে আপনি নিশ্চিত থাকেন আপনার জন্য জাহান্নামের বরাদ্দ ব্যবস্থা হয়ে গেছে। এই পানিশমেন্টের আওতায় আসবেন। 20 বছর, 50 বছর দোজখ খাটার পরে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো ভালো কাজের নাজাত দিতেও পারে, নাও দিতে পারে। তো এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান, সমাজ ব্যবস্থায় সামাজিক বেদি হিসেবে পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব, স্থানীয় লোকের কাছে জমি জমা নিয়ে দ্বন্দ্বের সুযোগ সুবিধাটা আপনারা কেউ ব্যবহার করবেন না। সমাধানের জন্য যতটুকু সহযোগিতা করা যায় ততটুকু করবেন।